সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না? তারা চাকরি করতে গেছে, পড়াশোনা করতে গেছে, তার জন্য তাদের ভোটার লিস্টে নাম থাকবে না? যদি এখন হিয়ারিংয়ে তাদের আসতে হয়, তাহলে এই পয়সার দায়িত্ব কারা নেবে? এই খরচের দায়িত্ব তাদের স্পেশাল ডেট দিয়ে 1 মাস বাদে তাদের খরচা দিয়ে আনান, তাহলে তো এটা নির্বাচন কমিশনের দায়িত্বে পড়ে। আমরা বলছি আপনারা ভার্চুয়ালি তাদের হিয়ারিং নিন, কিংবা অতি অবশ্যই এর মধ্যে পরিযায়ী শ্রমিক পড়ে, যারা কাজের জন্য বাইরে আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন। তাদের বক্তব্য হচ্ছে আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে BLA2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, BLA2 ঢুকতে পারবে না। আপনার অর্ডার কোথায়? আপনার অর্ডার কোথায় যে BLA2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার হবে নির্বাচন কমিশনকে, BLA2 থাকবে, মানুষকে সহায়তা করবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান, আপনাকে নোটিশ করতে হবে অফিসিয়ালি। আপনি অর্ডার করুন অফিসিয়ালি, দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব, কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার BLA2কে অ্যালাউ করবেন না, দুটো হবে না। আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের BLA2 থাকুক, আমরা বলছি সব দলের BLA2 থাকবে না কেন? আপনি যখন নাম তুলতে বাড়ি বাড়ি পাঠালেন তখন সব দলের লোক থাকলো, আপনি যখন ভোট নেবেন তখন সব দলের লোক থাকবে, তাহলে হিয়ারিংয়ের সময় কেন BLA2 অ্যালাউ হবে?